রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা আল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। আবু দাউদ 4323 নম্বর হাদিস। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। মুসলিম শরীফ 809 নম্বর হাদিস। অন্য এক হাদিসে এসেছে, বারা ইবনে আজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক সূরা আল কাহফ পড়ছিল। তার ঘরে একটি ছিল বাহনটি বারবার পালাচ্ছিল। সে তাকিয়ে দেখল যে মেঘের মতো কিছু যেন তাকে ঢেকে আছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা বর্ণনা করার পর রাসূল বললেন, হে আমো, তুমি পড়ো, এটা তো কেবল সাকিনা বা প্রশস্তি যা কোরআন পাঠের সময় নাজিল হয়। বুখারী শরীফ 3614 নম্বর হাদিস। মুসলিম শরীফের 795 নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, যে কেউ শুক্রবার সূরা আল কাহফ পড়বে পরবর্তী জুমা পর্যন্ত সে নূর দ্বারা আলোকিত থাকবে। অপর হাদিসে এসেছে, যেভাবে সূরা আল কাহফ নাজিল হয়েছে সেভাবে কেউ তা পড়লে সেটা তার জন্য কিয়ামতের দিন নূর বা আলোক বর্তিত হবে।